প্রিয় সদী, ল্যামার্টিন নামক একজন খ্রিস্টান রাইটার এবং তিনি হিস্টোরিয়ান। তিনি 1854 সালে একটা বই লিখেছেন, হিস্ট্রি অব দ্য টার্কস। তুর্কিস্তানের অধিবাসীদের নিয়ে তিনি হিস্ট্রি লিখেছেন। সেই হিস্ট্রি গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেন যে পৃথিবীর জমিনে আমি অসংখ্য ব্যক্তিদের চারিত্রিক কাঠামোগুলো জাস্টিফাই করেছি, কিন্তু রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আমি এই মানদণ্ডে এনেছি। আমি দেখেছি 100-তে 100 নাম্বার যাকে দিতে হয় তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে কন্যা সুবহান। এবং ফক্স ম্যাগাজিন একটা রিপোর্ট তৈরি করেছে, সারা পৃথিবীর যত জ্ঞানী গুণী ব্যক্তি সকলকে নিয়ে যথেষ্ট হাই লেভেলের একটা রিপোর্ট তারা তৈরি করেছে, তাদের ম্যাগাজিনের মধ্যে উল্লেখ করেছে। এবার তারা আমার রসুলকে 1 নম্বরে রেখেছে যে 100-তে 100% নলেজ আল্লাহ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর জ্ঞান সে ওই পপস ম্যাগাজিন তারা উল্লেখ করছে, 2 নাম্বার হচ্ছে আইনস্টাইনের জ্ঞানের পরিমাপ করছে মাত্র 13%। কয় পার্সেন্ট? আর 100-তে 100% কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাঝখান দিয়া যা আছে সব খালি, বলে যে এখানে দেওয়ার মতো আর কিছু নাই। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে রাখছে নিউটনকে, যে ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করছে, মাধ্যাকর্ষণ থিওরি যিনি প্রদান করেছে, ওই নিউটনের জ্ঞানের পরিমাপ করছে আপনার 9%। তারপরে কোপারনিকাস, তারপরে গ্যালিলিও, এভাবে অন্যান্য বিজ্ঞানীদের মেজারমেন্ট করেছে নলেজের, কিন্তু 1 নম্বরে রেখেছে আমার আপনার প্রিয় রসুল আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু চিৎকার দিয়া কন্যা সুবহান। এবং তিনি উল্লেখ করলেন, নো আদার ম্যান ইন হিস্ট্রি এবার এক্সেলড মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিস বি আপন হিম ইন এনি অ্যাসপেক্টস অফ লাইফ। ওই জীবনের প্রতিটা পরতে পরতে আমি গবেষণা করে দেখলাম যে রহমাতুল্লিল আলামিনকে টপকায়া উপরে উঠার মতো কোন ব্যক্তির জন্ম পৃথিবীতে আর হবে না। আল্লাহু আকবার বলেন। আমরা সেই রাসূলের উম্মত, আমরা খুশি না বেজার? ভাইরা আমার, বাবার আমার, এই জন্য যারা আল্লাহর হাবিবের আকাশচুম্বী শানের বিরুদ্ধাচরণ করে, আমার রসুলের শানের খেলাফ কোন শব্দ বলে, ওই সময় ইমানদার মুত্তাকি রসুল প্রেমিকদের সহ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে হাবিব, আমি আপনাকে উচ্চ মর্যাদার অধিকারী করে, সুমহান চরিত্রের অধিকারী করে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই জন্য পরিশেষে ল্যামার্টিন তিনি উল্লেখ করলেন, ইজ দেয়ার এনি ম্যান গ্রেটার দেন হি? এবার তিনি একটা কোশ্চেন করলেন যে মুহাম্মদ ইসলামের চাইতে উত্তম, গ্রেটার আর কোন ব্যক্তি কি আছে? তিনি আবার জবাব দিয়ে দিলেন নো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম কেউ হইতে পারে? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। একটু জবান ছেড়ে কন্যা সুবহানাল্লাহ। ও পৃথিবীবাসীরে, আসমানের একটা সূর্য আছে আর আমার আয়েশার নিকটও একটা সূর্য আছে। আসমানের সূর্য উদিত হয়ে ফজর নামাজের পরে, আর আমি আয়েশার কাছে যেই সূর্যটা আছে ওই সূর্যটা উদিত হয়ে এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। কয় তোমরা কি জানোনি আমার কাছে থাকা সূর্যটার নাম কি? কয় জানিয়া রাখো রে, আমার কাছে থাকা সূর্যটার নাম হলো রহমাতুল লিল আলামিন। এই রাসূল এমন একজন প্রফেট, এমন একজন রাসূল, আমি আয়েশা অত্যন্ত খুশি, ধন্য যে রাসূলকে পেয়ে। রহমাতুল লিল আলামিন যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, কয় আল্লাহর কসম লাগে আমার ঘরের প্রতিটা পরতে পরতে আলোকিত হয়ে যায়।
ও পৃথিবীবাসীরে, আমার বাবা মা চাচা খালা যা আছে আমার জান সব কিছু আমি রহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে সঁপে দিয়েছি। এইজন্য আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন যে ওই পর্যন্ত তুমি কমপ্লিট মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তোমার জানের চাইতে, তোমার পরিবারের সদস্যদের চাইতে, তোমার বাবা মা মালের চাইতে, অর্থাৎ টোটাল সবকিছুর চাইতে বেশি মহব্বত না করবা, ওই পর্যন্ত তুমি কমপ্লিট মুমিন হতে পারবা না। এই জন্য আমরা রাসূলকে প্রেম ভালোবাসা দিয়া মহব্বত করতে চাই। রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, কানা লি আলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশুন। রহমতের নবী মায়ান নবীর ঘরের মধ্যে কতগুলো প্রাণী ছিল, কতগুলো বকরি ছিল, কতগুলো দুম্বা ছিল। আমার রাসূলের ঘরের মধ্যে কতগুলো প্রাণী ছিল, এই প্রাণীগুলোর ব্রেনের মধ্যে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের ভালোবাসা সেট আপ করে দিয়েছি। কেমন? কয় ফাইজা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আল্লাহর হাবিব যখন ঘর মুবারক থেকে বের হতেন, কল্লাইবা ওয়াশতাদ্দা ওয়া আকবালা ওয়া আদবারা, ওই প্রাণীগুলো বুঝতে পারতো আমাদের ডিস্টার্ব করতে হবে না, আমার রাসূল কষ্ট পাবেন, আমার রাসূল মনে কষ্ট হবে, আমরা যদি লাফালাফি করি, আমরা যদি চিৎকার করি, আমরা যদি ডাকাডাকি করি, রহমাতুল লিল আলামিনের কষ্ট হবে। এই জন্য তারা ঘরের মধ্যে আমার রাসূল যতক্ষণ থাকতেন ততক্ষণ তারা চুপ করে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো, শুয়ে থাকতো, কখনো রহমাতুল লিল আলামিনকে তারা ডিস্টার্ব দিত না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন ঘর মুবারক থেকে বের হয়ে যেতেন তখন তারা খেলাধুলা করত, নাচানাচি করত। কয় ফাইজা আহাসা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় যখনই তারা টের পাইতো মায়ান নবী রহমতের নবী ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, ওই সময় সকলে তারা আস্তে চুপ হয়ে যেত, কারণ আমার রাসূল কষ্ট হবেন, আমার রাসূল কষ্ট পাবেন, এই জন্য তারা সকলেই চুপ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রাণীরা পর্যন্ত রহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান এনেছে, আমার রাসূলকে ভালো করে মেনে নিয়েছে। কিন্তু আজ আমরা আল্লাহর হাবিবের আশিক দাবি করি, আমার রাসূলের উম্মত দাবি করি, উম্মতের আলেম দাবি করি, ফিসাব দাবি করি, কিন্তু আমাদের এই জবানটা এখনো আমার রাসূলের ক্ষেত্রে কেমন কি শব্দ ব্যবহার করব সেটাও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আজ দেখা যায় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বক্তা যারা আমার রাসূলকে আপনার সাধারণ সাধারণ কথা দিয়ে এত কষ্ট দেয়, ইমানদারদেরকেও কষ্ট দেয়। এক সাহাবী স্বপ্নে দেখলেন আমার রাসূলের রওজা মুবারক সমুদ্রের উপরে ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? সমুদ্রের উপরে। ওই স্বপ্নের মধ্যে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, এটা কেমন স্বপ্ন দেখলাম, কি অবস্থা, আপনার এই রওজা মুবারক সমুদ্রের উপরে ভাসতেছে, আমি একটু জানতে চাই কেন এরকম হচ্ছে। আমার রাসূল বললেন, সাহাবীরে, আমার গুনাহগার উম্মতের আমলগুলো যখন ফেরেশতারা আমি রাসূলুল্লাহর দরবারের মধ্যে পেশ করে, তখন আমার গুনাহগার উম্মতের কথাগুলো, তাদের বার্তা, তাদের আচরণ, এই সেই দেখিয়া আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, যার কারণে চোখের পানিতে আমার রওজা মুবারক সমুদ্রে পরিণত হয়ে গেছে। আমার রাসূলকে তারা সোনার মদিনায় কাদায়, এরা আমার রাসূলের আশিক হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা ইনক্লুড রয়েছে, এরাই হলো আমার রাসূলের আশিক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবীদেরকে আমার রাসূল বললেন, মাতাল কাহবাবি
আমার সাহাবীরা রে, আমার আহবাবদের সাথে, আমার বন্ধুদের সাথে আমি কবে সাক্ষাৎ করব? সাহাবায়ে কেরাম বললেন, আলাসনা আহবাবাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কি আপনার বন্ধু নই? সুবহানাল্লাহ বলেন। নবী গো আমরাই তো আপনার বন্ধু, আমরাই তো আপনার কাছের মানুষ, আমরাই তো আপনার সাহাবী। আমার রাসূল সাহাবীদেরকে বললেন, ওয়ান্তুম আসহাবি ওয়া আহবাবি কওমুন লাম ইয়ারাউনি বাল আমানু বি। একটু জবান ছেড়ে কন্যা সুবহানাল্লাহ। এ আমার সাহাবীরা, তোমরা হচ্ছে আমার চলার সাথী, তোমরা হচ্ছে আমার সাহাবী, কিন্তু আমার বন্ধু হলো তারাই যারা আমি রাসূলুল্লাহকে জীবনেও দেখে না, জীবনেও না দেখিয়া আমি রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে, তারাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। কয়ানা ইলাইহিম বিল্লাশওয়াক, কয় আমার সেই বন্ধুদেরকে দেখবার জন্য আমার মনটা বেকুল হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। তার মানে সেই বন্ধু হলাম আমরাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুঝে তलब में हजारों और लाखों घर बनाया, हर घर अपने लिए है या रसूल अल्लाह। নবী গো আমার এই অন্তরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ঘর বানায়া রাখছি, যেই ঘরগুলোর মধ্যে পৃথিবীর কোন মানুষের ভালোবাসা আমি জায়গা দেই না। আমি যখন মহব্বতে আপনি রাসূলের প্রতি প্রেম ভালোবাসা দিয়া দুরূদ শরীফ পড়ি, তখন আমার মনটা চায় সবুজ মিনারে গিয়ে একটু জিয়ারত করতে। সুবহানাল্লাহ। या रसूल अल्लाह में नहीं कौवत नहीं दौलत तो जाए में मदीने, মদিনা তৈয়বায় যাওয়ার মতো আমার অর্থ নাই, কড়ি নাই, সম্পদ নাই, তবে আমি গভীর রজনীতে জায়নামাজে বসিয়া যখন আপনার শানে দুরূদ শরীফ পড়ি, তখন আমার মনটা চায় রওজা আনোয়ারের পাশে গিয়ে আমি একটু হাজিরা দিতে। সুবহানাল্লাহ বলেন।